সালাম আলহামদুলিল্লাহ বারাকাতুহু। আর একদিন জানতে চেয়েছেন সম্ভবত নাম হালিম, যে এই জমিন ছাড়াও, উপরের জমিন ছাড়াও নিচের জমিনে কি কোনো সৃষ্টি আছে, মনে হয় আসমানে কি কোনো সৃষ্টি আছে, এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, আমরা তো লক্ষ্য করে দেখি জমিনের নিচে আরো সৃষ্টি রয়েছে, যেমন পোকামাকড় তো সব জমিনে থাকে, অধিকাংশ পোকামাকড় আমরা জমিনে পাই, জমিনের নিচেও পাই, উপরেও পাই। তো সৃষ্টি তো রয়েছে, তবে সূরা তালাক থেকে প্রমাণ যে আসমান যেমন 7টি, জমিনও 7টি, 7 তবক জমিন রয়েছে। তো এই জমিনগুলিতে সৃষ্টি থাকতে পারে, নাকচ করা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিভিন্ন স্থানে যে তার জন্য তাসবিহ যাপন করে যা কিছু আসমান রয়েছে, যা কিছু জমিনে রয়েছে। তো জমিন বলতে ব্যাপক জমিন উদ্দেশ্য, 7 তবক জমিন উদ্দেশ্য হতে পারে, আবার আসমান বলতে 7 আসমান। এবং ইদানিং বিজ্ঞানের যুগে আসমানে অন্যান্য জীবের অস্তিত্বের কথা আমরা দেখতেছি এবং সচিত্রভাবে আমরা দেখতে পাচ্ছি। কাজেই আসমানে জমিনে আরো অন্যান্য সৃষ্টি যা আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। আর বিশেষ করে পানির নিচে তো কত রকম যে পানি রয়েছে, সাগরের গভীরে কত রকম গাছপালা আমরা লক্ষ্য করে দেখছি। এমনকি হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাগরের ভিতরে দুনিয়াতে যত কিছু রয়েছে সব কিছুর নজির রয়েছে, এমনকি মানুষেরও নজির রয়েছে, মানুষের মতো মানুষ রয়েছে। এভাবে হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কাজে আসমানে জমিনে আরো সৃষ্টিকুল থাকাই স্বাভাবিক। আর আসমানে যে ফেরেশতারা বিচরণ করে, এটা তো স্বতঃসিদ্ধ কথা। এমনকি মুমিনদের রূহ আসমানেই থাকে, অধিকাংশ মুমিনের রূহ বা কিছু শ্রেণীর মুমিনের রূহ আসমানে থাকে। তো যা হোক, সম্ভবত উদ্দেশ্য মানুষ ছাড়া আর অন্য কিছু আছে কিনা এই আসমানে এবং জমিনে, তো থাকা অস্বীকার করার মতো কিছু নেই, থাকতে পারে স্বাভাবিক। কোরআনের ভাষা সেদিকে ইঙ্গিত করে। হাযা ওয়াল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।